সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কোন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। নবী বরকতওয়ালা হাত মোবারকটা টান করে দিয়ে ডাক দিয়া বলবো, উম্মত আমি রহমাতাল লিল আলামিন হাতটা বাড়ায় দিয়েছি, আমার হাতটা ধরো। আমি নবী হাতটা ধরে একটা টান দিয়ে চোখের পলকে ফুলচেরাতের বেরেস পার করে দিব। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, মিজানের পাল্লার পাশে উম্মতের নেকি বদি ওজন করা হবে। দেখা যাবে নেকির পাল্লা উঁচু হয়ে গেছে, বদির পাল্লা গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। এ বাবারা গভীর মনোযোগ। এ মাহফিলে আমরা যারা আছি এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা প্রত্যেককেই আল্লাহর দরবারে কাঠগড়ার আসামি। কথা বলেন ঠিক কিনা? আমল দিয়ে যদি মনে করি জান্নাতে যাব, এই পৃথিবীর এমন কোন মানুষ নাই যে ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম করবেন, সমস্ত নবীরা আল্লাহ পাকের দিকে তাকায় থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর নবীজি সেদিন কহার রূপ ধারণ করবে, কঠিন থেকে কঠিন রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকায়া সমস্ত নবী রাসূলগণ টেনশনে পড়ে যাবে। সকল নবীগণ চিন্তিত হয়ে পড়বে। আল্লাহ পাক এত রাগান্বিত, এই রাগান্বিত অবস্থায় যদি আমার আল্লাহ থাকে, তাহলে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? মুক্তি পাবে কেমনে? সমস্ত নবীরা সেদিন চিন্তিত করবে আল্লাহ পাকের রাগ ভাঙানো যায় কি করে, রাগটা কন্ট্রোল করা যায় কি করে, রাগ কমানো যাবে কি করে। সমস্ত নবীরা চিন্তিত হয়ে পড়বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিবেন, জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন কই? বন্ধুরে ডাকো। আমার দয়াল নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। যাইয়া দেখবে নবী আমার আরশ আজিমের নিচে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এই ভাঙ্গুরার বাবাজিরা, আমার ভাইরা, মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। নিশি রাত্রির বেলায় একটু চিন্তা করেন, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি।
আজকে এই মুহূর্তে আমার আল্লাহ পাকের কাছে গুনার কথাগুলো স্মরণ করে চোখের একটা ফোঁটা যদি পানি ফেলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আশ্চর্যের বিষয় হলো সমস্ত নবীরা চিন্তিত কি করে আল্লাহর রাগ ভাঙানো যায়, আর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীজির কাছে খবর পাঠাবে, ও জিব্রাইল বন্ধুর কাছে বলো, বন্ধু আসবে, বন্ধুকে নিয়ে বিচার শুরু করব। বন্ধু কালতি করবে, বন্ধু রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার উম্মতের মায়া যার ভিতরে উম্মত ছাড়া বোঝে না যেই নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার কই বন্ধুকে ডাকো। আমার নবী সিজদা থেকে মাথা তুলবেন না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ আপনাকে দেখতে চাই। ডিস্টার্ব হয় এগুলো সরান ডিস্টার্ব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে চাই, আপনাকে দেখার বড় ইচ্ছা হয়, দেখতে বড় মনটা চায়। মাবুদ আপনার কাছে চাই, আপনার দর্শনটা দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি আরনি লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না, তুমি আমারে দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা রে তোমার সাথে আমি আল্লাহ দেখা দিব না, কিন্তু মুসা চায় আল্লাহকে দেখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে সামান্য একটু নূরের ঝলক তোর পাহাড়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মুসা সহ ৪০ জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তোর পাহাড় পড়ে সুরমায় পরিণত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে না, এইরকম আওয়াজ থাকলে ওয়াজ হবে না। কি ওয়াজ কি শুনবেন? ওয়াজ শুনবেন। যদি শোনেন তাহলে কথা বলতে হবে, আর যদি কথা না কন তাহলে ওয়াজ হবে না। হয়তো ভাবতে পারেন যে হুজুর অন্যান্য হুজুররা আইসে মাঠ আগেই গরম করে ফেলে, এ হুজুর রাজনীতি করে না, এ হুজুর রাজনৈতিক বক্তা না। এটা হলো কি মসজিদের মাহফিল না? মসজিদের মাহফিল। এখানে আমলিগের লোক যায়, বিএনপির লোক যায়, জামাতের লোক যায়, হাত পাকার লোক যায়, জাতীয় পার্টি যায়, সব দল যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা কারো বাপদাদার পৈতৃক সম্পদ নয় যে এখানে একা এক দল নিয়ে চলে যাবে। প্রত্যেকটা দলের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। এই জায়গাটার নাম হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আজকে ৯০, ৯৫, ৯৮% মুসলমানের দেশে, এই দেশে মুসলমান টুপিওয়ালা নামাজ পড়বে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। সেই মসজিদটা এলাকা ভিত্তিক একটা ঘর, যেই ঘরটা এত বড় সম্মানিত, এর চাইতে সম্মানিত মহল্লার মধ্যে আর কোনো ঘর নাই। সেই ঘরটা নিয়েও রাজনীতি চলে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, সকল মসজিদের মা হলো বাইতুল্লাহ শরীফ। সকল মসজিদের মা কে? আরো জোরে বলেন কে? বাইতুল্লাহ শরীফ। নবীজি পৃথিবীতে আসার ১০০০ বছর আগে তুব্বে আউয়াল হুমায়রি বাদশাহ
মক্কায় গিয়েছিল, মক্কার লোকেরা তাকে সম্মান দেয় নাই, তার সাথে হাজার হাজার সৈন্য গিয়েছিল, তার সাথে ছিল 400-র বেশি আলেম। আর একটা বর্ণনায় পাওয়া যায় 12,000 আলেম ছিল। সেই আলেমগুলো আমাদের মতো নয়, সেই আলেমগুলো তাওরাত কিতাব মুখস্থ ছিল, জবুর কিতাব মুখস্থ ছিল, তখন ইনজিল শরীফ আসে নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগে। খেয়াল করেন, একটু মনোযোগ দিবেন। সেই 1000 বছর, নবীজির আগমনের 1000 বছর আগে এই তুব্বা আউয়াল হুমাইরি এ বাদশাহ মক্কায় যাওয়ার পরে দেখে, আমি সব দেশে যাই, সব দেশের মানুষেরা আমাকে সম্মান করে, আমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসে, কিন্তু এটা কোন দেশে আসলাম, কোন এলাকায় আসলাম, যে এলাকার মানুষগুলো আমাকে দেখে আরো ঘরের ভিতর চলে যায়, সম্মান দেয় না। এক জায়গায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে, ঘটনা কি? এলাকার মানুষগুলো কি আমার খবর জানে না? আমারে সম্মান দেয় না কেন? একজন বলে, আপনারা কি সম্মান দিবে? এই পৃথিবীতে এমন একটা ঘর আছে যেই ঘরটা মক্কায়, আর এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ শরীফ। ওই সময় ছিল বাক্কা, আর মক্কা নগরীর নাম ছিল বাক্কা, আর বাক্কায় এমন একটা ঘর যেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ শরীফ। আর তারা বলতেছিল এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত ঘর হলো বাইতুল্লাহ শরীফ, আর বাইতুল্লাহ শরীফই হলো মক্কায়, আর সারা পৃথিবীর মানুষ যেই ঘরকে সম্মান করে সেই ঘরটা হলো মক্কায়। তো মক্কার লোকেরা এই ঘরটাকেই সম্মান করে, এই ঘরের চাইতে বড় সম্মানিত আর কাউকে দেখে না। তাই আপনাকে সম্মান দিচ্ছে না, আপনাকে সম্মান দিবেও না। সম্মানিত হাজিরিন, তুব্বা আউয়াল হুমাইরি তিনি সুন্দর করে বলতে লাগলেন, আমারে সম্মান দিল না। যেই ঘরটা এত বড় সম্মানী, এই ঘরটা যদি মক্কা নগরীতে না থাকতো তাহলে তো আমি সম্মান পাইতাম। চিন্তা করেন, এই ঘরটা যদি না থাকতো আমি সম্মান পাইতাম। আর এই সম্মান অর্জন করার জন্য এই ঘরটাকে আমি রাখবো না। কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? বোঝা যায়? যারা মাহফিলের বাইরে আছে পরে আফসোস করবে যে ওয়াজ শুনতে গেলাম না। জীবনে বহুত ওয়াজ শুনছেন, একটু মনোযোগ দিয়ে বসেন। সম্মানিত হাজিরিন, তুব্বা আউয়াল হুমাইরি তিনি ঘোষণা দিলেন, যে ঘরটা আছে এত বড় সম্মানিত, এই ঘরটা যদি না থাকতো আমার সম্মান পাইতাম আমি। এই ঘরের কারণে যখন আমার সম্মান হলো না, তাহলে এই ঘরটাকে আমি রাখবো না, ঘরটাকে আমি ভেঙে ফেলবো। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ দিবেন। যে যেটাই বলুক না কেন, আজকে বাংলাদেশের দিকে তাকা দেখেন, সব জিনিস নিয়ে টানা হাসরা থাকলে মানা যায়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নিয়ে টানা হাসরা থাকলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? মসজিদের কমিটি আছে, কবরস্থানের কমিটি আছে। মসজিদে গেলে আল্লাহর গোলামি করা যায়, মসজিদে যাইয়া ইবাদত করলে আল্লাহ খুশি হয়, মসজিদে যাইয়া ইবাদত করলে গুনাহ মাফ হয়। কবরস্থানে গেলে কবরের কথা মনে হয়, মরণের কথা মনে হয়। কবর শিক্ষা দেয়, এই পৃথিবীর মানুষেরা দুনিয়ার বুকে যতই বাহাদুরি করো না কেন, যেদিন কবরে আসবা সেদিন তোমার সাথে কিছুই আসবে না। সামান্য একটু মার্কিন কাফনের কাপড়, খুব একটা দামিও না। কথা কোন ঠিক কিনা?
কাপনের কাপড় দিয়ে কিন্তু মানুষ জামা কাপড় বানায় না। এই কাপড় খুব একটা দামিও না, 70-80 টাকা, হয়তো 120 টাকা বা 150 টাকা গজ। আর যারা হাজী সাহেবরা আছে তারা হয়তো ইহরাম বাঁধা কাপড়গুলো দিয়ে কাপড়ের কাপড় বানায়, হয়তো তাদের গুলো দামি হতে পারে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো পাওয়া যায় সর্বোচ্চ দেখা যায় 120 টাকা বা 150 টাকা গজের কাপড়। কত টাকা গজের কাপড়! এই কাপড় দিয়ে আমার আপনার কাপড়ের কাপড় বানায় দিবে, চকলেটের মতো মোড়াইয়া ওই কবরে নিয়ে যায় রেখে আসবে। যে কবরের সাথী নাই, বাতি নাই, বিছানার ব্যবস্থা নাই, ওই কবর, যেই কবরে বন্ধু যাবে না, বান্ধব যাবে না, বাবা মা আত্মীয় স্বজন কেউ যাবে না। এই দুনিয়ার থেকে যখন যাব খালি হাতে, ওই কাপড়ের পকেট নাই, ওই কবরস্থানে যাইয়া থাকতে হবে। ওই কবরে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ওই কবরের ভিতরে যদি প্রশ্নের জবাবগুলো দিতে পারো তোমার জন্য জান্নাতুল ফিরদাউস, আর যদি জবাবগুলো যদি দিতে না পারো তাহলে তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই মুসলমানেরা গভীর মনোযোগ লাগায় দেন। ওই কবরস্থানের কথা বলতেছিলাম, কবরস্থানে গেলে কবর আমাদেরকে প্রতিদিন 70 বার করে ডাকে। আমার নবী বলে আমি 70 বার করে কবরের কথা স্মরণ করি। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও নবীজি, ও গো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, আপনার কাছে বলি নবী গো, শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে আসমানে, ওই গাছের পাতা যখন পড়ে যায়, একটা পাতা পড়ে গেল, এই পাতাটা কোন সময় পড়ে নবী গো? আপনার উম্মতের ইন্তেকালের 40 দিন আগে পড়ে। আমি প্রতিদিন সকাল বিকাল 2 বার করে আপনার উম্মতের কাছে চলে যাই। মায়ার নবী গো, আপনার উম্মতকে বলে আসি, ও আল্লাহর বান্দা, তোমার মাত্র আর 40 দিন আছে সময়, এই 40 দিনের মধ্যে নিজেকে পরিবর্তন করে ফেলো। এই মাহফিলে আমরা যারা আছি কেউ বলতে পারবো না কার ওই শাজারাতুল ইয়াকিন নামক গাছের পাতাটা পড়ে গেছে, ওই পাতার মধ্যে আমার আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লেখা আছে, কার যেন পড়ে গেছে কেউ বলতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আজরাইল রে তুমি যাইয়া কি বলো? আজরাইল বলে, হুজুর আপনার উম্মতকে বলে আর মাত্র 40 দিন সময় আছে, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। যারা ইমানদার তারা নিজেকে পরিবর্তন করতে পারে, আর যারা ইমানদার নয় তারা বুঝতে পারে না, আমার সিঙ্গেল বুঝতে পারে না, যার কারণে তারা বেঈমান হয়ে ইন্তেকাল করে। আর বেঈমানের জন্য কবর হবে কঠিন ভয়ঙ্কর জায়গা। কবর দোদেক থেকে মাটি যখন চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী হাতের আঙ্গুলগুলো, এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করা, চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়া বলে, আয় সাহাবীরা, কবর এমন একটা জায়গা, ওই কবর যখন চাপ দিবে তখন মানুষের এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বাজান রে আমার ভাইরা আমার, ওই কবরের কথা বললাম এই কারণে, কবরস্থানের কমিটি হয়, কমিটি হওয়ার পরে কবরস্থানের টাকা ভাগাভাগি কইরা মাইরা খায়। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মসজিদের টাকা মাইরা খায়, খায় না? খায় না। মাদ্রাসার টাকা মাইরা খায়। কার গায়ে লাগলো না লাগলো দেখার বিষয় নাই। ওয়াজ যদি বুঝতে চাও তাহলে এগুলোই বুঝতে হবে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কারণ কবরে তোমার আমার যেতে হবে। তুমি অন্য জায়গায় ডুপ্লিকেটি করো, এটাও তো মানা যায় না, কিন্তু ডুপ্লিকেটি করতে করতে এমন একটা জায়গায় ডুপ্লিকেটি শুরু করে দিলে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা, এই টাকাগুলো কোনো কোনো জায়গায় আবার এমনও করে, এই টাকা 1 লাখ 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে থয় না, নিজের কাছে রাখে, 2 দিন 5 দিন নিয়ে রাখার পরে সুদের কামে লাগায় দেয়, নিজের সুদের লাভ খায় আর মসজিদে আসল টাকা দেয়। কথা কয় না? আরো জোরে কম, আরো জোরে কম। এলাকার মানুষ ভালো, আমি এলাকার কথা করছি না।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মারহাবা কোন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি হাসরের ময়দানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন এদিকে বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চায় সোনার ভাইরা আমার বাপজিরা আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছে এত বড় ইজ্জত দিয়েছে এত বড় সম্মানওয়ালা নবী আমার নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে মিরাজে যখন গেলেন বাইতুল মুকাদ্দাসে আমার নবী ইমামতি করে 2 রাকাত নামাজের ইমামতি করে আর মুসল্লি যারা হয় তারা হলো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল মারহাবা কোন আরো জোরে সমস্ত নবীদের নেতা হয় সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়ায় আমার নবী কেন গো কারণ হলো সমস্ত নবীরাই আল্লাহ পাকের আশিক মারহাবা কোন সমস্ত নবীরা আল্লাহকে খুশি করবে খুশি করতে চায় খুশি করায় ব্যস্ত হয়ে পড়ে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে খুশি করায় ব্যস্ত জোরে কোন আরো জোরে সোনার ভাইরা আমার বাপজিরা আমার বলতেছিলাম তুব্বাউল হুমাইরি তিনি ঘোষণা করে দিলেন যেই ঘরের কারণে আমার সম্মান পাইলাম না ওই ঘরটা আমি রাখবো না ওই ঘরটা ভেঙে দিব ওই ঘর ভাঙার যখনই হুকুম দিয়ে দিলেন নিয়ত করে ফেললেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে এমন একটা গজব শুরু করে দিলেন গজব দিয়ে দিলেন এই তুব্বাউল হুমাইরি এই বাদশাহ এমন একটা অসুখ শুরু হয়ে গেল পিশাবের রাস্তা দিয়ে রক্ত পুষ্পানি একসাথে বের হইতে লাগলো পায়খানার রাস্তা দিয়ে বের হয় জমুক দিয়ে বের হইতে থাকে নাক দিয়ে বের হয় কান দিয়ে বের হয় এমন দুর্গন্ধ লাগা শুরু হয়ে গেল এমন দুর্গন্ধ ছড়ায় গেল তার কাছে আশেপাশে কোনো মানুষ যাইতে পারে না হাজার হাজার সৈন্যরা দূরে সরে যেতে চায় কিন্তু তুব্বাউল হুমাইরি তিনি বলতে লাগলেন আমার সাথে তো অনেক বড় বড় হিকিম আছে অনেক বড় বড় কবিরাজ আছে তোমরা দেখো কিভাবে চিকিৎসা করলে আমি তাড়াতাড়ি সুস্থ হব আমার তো সহ্য হয় না সহ্য করতে পারি না এই বড় বড় হিকিমরা তারা গবেষণা করে দেখলো যে এই অসুখটা দুনিয়াবি কোনো অসুখ না এই অসুখটা হলো খোদাই গজব আইছে কি গজব আরো জোরে কোন কি গজব সকল মসজিদের মা হলো খানে কাবা বাজান রে আমার যুবক মায়েরা পায়ে হাত দিয়া অনুরোধ করে যাব জীবনে আর কিছু করো আর না করো মহল্লার মধ্যে সম্মানী ঘরের নাম হলো মসজিদ ঘর কথা কোন ঠিক কিনা এই ঘরের সমস্ত মসজিদের মা হলো খানে কাবা এই মসজিদের সাথে ওই মসজিদের সম্পর্ক আছে না নাই
আরো জোরে কোন আছে না নাই? এই মসজিদের সাথে ওই মসজিদের সম্মান আছে, ওই মসজিদের সম্পর্ক আছে। তুব্বা আউয়াল হুমাইরি তিনি সিদ্ধান্ত নিলেন, গজব আসলো, হেকিমরা বলে এই দুনিয়ার কোনো গজব নয়, এই দুনিয়ার কোনো অসুখ নয়, এই অসুখটা হলো খোদাই গজব শুরু হয়েছে। ও বাদশাহ সম্রাট, আপনি কি কোনো খারাপ নিয়ত করেছেন, কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েছেন? যদি কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে থাকেন হয়তো বা তার কারণে এমন এমন গজব শুরু হয়েছে। আপনি যদি এই সিদ্ধান্ত যদি আপনি চেঞ্জ করেন এবং ভালো কোনো সিদ্ধান্ত নেন, ভালো কোনো কাজ করেন, তাহলে আপনার অসুখ ভালো হবে, নইলে অসুখ ভালো হবে না। তবে আউয়াল হুমাইরি মাত্র সিদ্ধান্ত নিয়েছে খানায় কাবা ভাঙবে, তার উপরে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে খোদাই গজব আসে, তাহলে এই মসজিদগুলোর সাথে, এই মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই মসজিদগুলোর সাথে যদি দুশ্মনী করা হয়, হিংসা করা হয়, ঠেলাঠেলি করা হয়, বলেন তো তার উপরে খোদাই গজব আসবে না আসবে না? আরো জোরে। রাজনীতি করো বাইরে করো, মসজিদ দিয়ে রাজনীতি চলবে। আরো জোরে। হ্যাঁ, রাজনীতি আমরাও চাই, কোরআনের রাজনীতি আমরাও চাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কোরআনের রাজনীতি আমরাও চাই। রাষ্ট্রীয় রাজনীতি, রাষ্ট্রীয় রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, পার্লামেন্ট থেকে যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, তখন কোরআন দিয়ে দেশ চলবে, আর আমাদের টেনশন নাই, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে আসার 1000 বছর আগেকার কথা বলতেছিলাম। তুব্বা আউয়াল হুমাইরি তিনি ওই মুহূর্তে সিদ্ধান্ত নিল, আমি তো একটাই মাত্র খারাপ নিয়ত করেছি, অন্যায় নিয়ত করেছি খানায় কাবা ভাঙার জন্য, তাহলে আমি আর খানায় কাবা ভাঙবো না। আমি যদি সুস্থ হয়ে যাই খানায় কাবা ভাঙবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সুস্থ করে দিলেন। তিনি তুব্বা আউয়াল হুমাইরি তিনি সিদ্ধান্ত নিলেন, আমি তো সুস্থ হয়ে গেলাম, এই ঘরটার কারণে আমি সুস্থ হইলাম, তাহলে আজ থেকে আমি সিদ্ধান্ত নিলাম এই ঘরের আশেপাশে মক্কা নগরীতে যে মানুষগুলো বসবাস করে, এই মানুষগুলোকে আমি 7টা করে স্বর্ণ মুদ্রা দান করব, স্বর্ণ মুদ্রা আমি উপহার হিসাবে তাদেরকে দিব। এবং খানায় কাবা যেই ঘরটা এত বড় সম্মানিত ঘর, এই ঘরটাকে আমি তুব্বা আউয়াল হুমাইরি, এই ঘরটা সম্মানিত ঘর, আর এই ঘরটাকে খোলাভাবে আমি রাখতে দিব না, এই ঘরটাকে আমি একটু যত্ন করব, এই ঘরটাকে আমি একটু খেদমত করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, উম্মতেরা রে, তোমরা ওই এলাকার মসজিদটা যদি কোনোদিন একটু খেদমত করতে পারো, কিয়ামতের দিন তোমার আমলনামায় দেখবে আমি খানায় কাবা খেদমত করেছি। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। এ বাজানেরা আমার ভাইরা আমার, তবে আউয়াল হুমাইরি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমি খানায় কাবা খোলাভাবে রাখবো না, কারণ এত বড় সম্মানিত ঘরে ধুলা বালু লাগে, আমি এই ধুলা বালু লাগতে দিব না। কি করবেন? তিনি বলতে লাগলেন, আমি এই ঘরটাকে সুন্দর করে, এই ঘরটাকে আমি সুন্দর কাপড় দিয়ে, রেশমি কাপড় দিয়ে, দামি কাপড় দিয়ে আমি আবরণ দিয়ে ঢেকে রাখবো, যেই কাপড়টার নাম হলো গিলাফ। গিলাফ বলে আমরা চিনি। হাজী সাহেব যারা এই গিলাফ দূরে কান্না করে, কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেবরা খানায় কাবার এই গিলাফ দূরে কান্না করে, আল্লাহ তোমার ঘরের গিলাফ ধরে কান্না করে তুমি মাফ করে দাও। কোরআন শরীফ যেই মোলার দিয়ে বাঁধা হয়, কোরআন শরীফ জুজদান বানানো হয়, কোরআন শরীফ যেই কাপড় দিয়ে মোড়াইতে মোড়ানো লাগ মোড়ায়, এই কাপড়টা সামান্য একটু কাপড় দোকানে থাকলে বেশি দাম না, কিন্তু কোরআন শরীফের সাথে লাগার কারণে এই কাপড়টা দামি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কাবা শরীফটা ঢাকার কারণে কাবা শরীফের কাপড়টাও দামি হয়ে গেল। কত দামি হয়ে গেল? ওই দিন থেকে আজও পর্যন্ত কাবা শরীফে গিলাফ পরানো আছে না নাই?
আরো জোরে কর, আরো জোরে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, তবে আউয়াল হুমায়রি শুরু করলেন গিলাপ দেওয়া। আজও গিলাপ আছে, কিয়ামত পর্যন্ত গিলাপ থাকবে। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তবে আউয়াল হুমায়রি তিনি কাবা শরীফ যত্ন করলেন, কাবা শরীফ ডাকলেন, কাবা শরীফে কাপড় দিলেন। কাপড় দেওয়ার কারণে তিনাকে বলা হলো, এই যে 400 জন আলেম তারা বললেন, ও বাদশাহ, এখানে আরো একটা ঘটনা আছে, এখানে আরো একটা ঘটনা ঘটবে। বলে কি ঘটনা? তারা বলেন, আমরা তাওরাত কিতাব পড়েছি, জবুর কিতাব পড়েছি, আরো আসমানি কিতাব পড়েছি। পড়ার পরে আমরা দেখেছি আখিরি নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজি এই পৃথিবীতে আগমন করবে। যেইখানে আগমন করবে ওই জায়গাটা হলো মক্কা। আমার নবীর আগমনের পরে আল্লাহ পাক ডেকে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। নবী গো, মক্কা নগরীতে কাবা শরীফ থাকার কারণে আমি আল্লাহ সম্মান বানাই দিছি, কিন্তু ওই কাবার পাশে আপনার আগমনের কারণে আমি আল্লাহ মক্কা নগরের সম্মান আরো বাড়ায়া দিয়েছি। তবে আউয়াল হুমায়রিকে বলে, বাদশা, এইখানে আল্লাহর নবী আখিরি নবীর আগমন হবে, কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই মক্কার মানুষেরা ওই নবীকে কষ্ট দিবে, ওই নবীকে কষ্ট দিবে, মারবে, ওই নবীকে নানান রকম কথা বলবে। নবীজির মনটা খারাপ, কাফের বেঈমানেরা তারা নানান রকম কথা বলতে লাগে। আমার নবীর মনটা খারাপ। তাইফের ময়দানে নবী আমার যায়, তাইফবাসীদের কাছে যায় কালেমার দাওয়াত দিতে লাগলেন। তাইফবাসীরা বলে, না না, আমরা তোমাকে মানব না, তুমি আমাদের এখান থেকে চলে যাও। আমার নবী তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, বারবার নবী আমার তায়েফের দিকে তাকায়। ওই নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি বারবার পিছনের দিকে তাকায় আর ফিরে সামনের দিকে যায়। কাফের বেঈমানেরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল আমার নবীর পিছনে। এ বাবাজিরা, ভাইরা আমার, যুবক ভাইরা মনোযোগ দিবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যায়েদকে সাথে করে নিয়ে রওনা দিয়েছে। হযরতে যায়েদ লক্ষ্য করে দেখে কাফির বেঈমানেরা তারা আমার নবীজির পিছনে এমন ভাবে এই লোকগুলোকে লাগা দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ করার পরিকল্পনা করেছে। যেই মুহূর্তে পিছন থেকে পাথর নিক্ষেপ করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে দৌড়াইয়া যায়। যখন ডান দিক থেকে পাথর আসে, হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যায়, আবার বাম দিক থেকে পাথর আসতে লাগলে বাম দিকে চলে যায়। এইভাবে দৌড়াদৌড়ি করে আমার নবী লক্ষ্য করে দেখে হযরতে যায়েদ দৌড়াদৌড়ি করতেছে। যায়েদের শরীরে পাথরের আঘাতে আঘাতে যায়েদের শরীরটা সাজরা হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে একটা পর্যায়ে পাথরের আঘাত লাগে, নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে জিবরাইল আসে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবী, আপনাকে কষ্ট দিয়েছে তায়েফবাসীরা, একটা বার অনুমতি দেন। তাকা দেখেন তায়েফের দুইটা পাশে দুইটা বড় বড় পাহাড় আছে। ও নবী, এই দুইটা পাহাড়ের পাশে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায় আছে। হুজুর, আপনার অপেক্ষায়, আপনি শুধু অনুমতি দিবেন, অনুমতি দিতে দেরি দুটি পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে নিষ্পেষিত করে দিবে। আল্লাহর নবী চোখের পানি ফেলে
দিয়ে কান্দে আর ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল, তায়েববাসীরা এরা তো আমার উম্মত, আমার উম্মতের প্রতি আমি রাগ করি নাই, আমি নবী রহমাতাল লিল আলামিন তায়েববাসীদের প্রতি রাগ করি নাই। আমার মাওলাকে বলো আমার আল্লাহ যেন তায়েববাসীদের প্রতি রাগ না করে। জোরে কোন মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না জেনে সইতে পারে না, আহা ওই নবীজির মহব্বত দরুদ পড়িও। মন যদি, কি গো আপনারা আছেন কি আসেননি আপনারা? হ্যাঁ নাকি রাগ করতেছেন? শেষ করে দিই। হ্যাঁ না, যেভাবে কথা কইছেন তাতে বোঝা গেছে শেষ করে দিই। খিচুড়ি লাগবে? খিচুড়ি হয়েছে না? এই খিচুড়ি নিয়ে আসেন, খিচুড়ি খাইয়ে দেয় তারপর আবার লাগি। কি গন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন উম্মতের মায়া, উম্মত ছাড়া নবী আমার কিছুই বোঝে না। কথা কয় না ঠিক কিনা? নবী দুনিয়াতে এসেও কান্দে উম্মতের জন্য। নবী রওজা শরীফে শুইয়া এখনো কাঁদে উম্মতের জন্য। নবী আমার হাসরের ময়দানে কাঁদবে উম্মতের জন্য। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু কিয়ামতের দিন আপনি সুপারিশ করবেন উম্মতের, কিন্তু 4 শ্রেণীর মানুষের সুপারিশকারী পাবে না। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন হাত্তা তানাল ইয়াকিন। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, 4 শ্রেণীর মানুষেরা